নবীগণ তাদের যুগে এই রকম ভুল করতেন, ওই ভুলের দ্বারা পরে তওবা করতেন, এতে তাদের শান আরো বাড়তো। তার প্রমাণ হযরত আদম আলাইহিস সালাম ভুল করার আগে ছিলেন আব্দুল্লাহ, ভুল করে তওবা করে হয়েছেন নবিউল্লাহ। ইবারাত ইমাম রাজি নকল করেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের বিখ্যাত এক ইমাম ছিলেন ইমাম আলী ইবনে রাজা। ইমাম আলী ইবনে রাজা তিনি বলেছেন যে ইন্নাতিনা ইউজিলু নাকহাতাল ফামি ওয়া ইউতাবিলু আশ-শা'রা ওয়া আমানুম মিনাল ফালিজ। সুবহানাল্লাহ। যে তিন ফল খায় কোনোদিন তার মুখে গন্ধ আসবে না, আর তিন ফল খেলে মাথার চুল লম্বা হয়, আর তিন ফল যে খায় প্যারালাইসিস কোনোদিন তার হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে ইমাম রাজি নকল করেছেন যে আদম আলাইহিস সালাম বেহেশতে একটা ভুল করেছিলেন। কি করেছিলেন? হযরত আদম কয়টা ভুল করছেন? কয়বার? ওই একটা ভুলের কারণে আদমকে আল্লাহ বেহেশত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা? তাই বলে কি আদম আলাইহিস সালামকে পাপী বলা যাবে? কারণ আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস পয়গম্বরগণ ছিলেন নিষ্পাপ। সুবহানাল্লাহ। শারহে আকায়েদ নাসাফ। যেমন আমি একটা উদাহরণ দিব, যেমন দেখুন আমরা যেমন নামাজে ভুল করি, নামাজে ভুল হইলে কি হয়, কি লাগে? সাজদা সহ। এখন নামাজে ভুল করলে কি আমাদের গুনাহ হয়? কথা কও, কোনো গুনাহ হয়? কোনো গুনাহ হয় না, বরং সাজদা সহ দিলে নামাজ ভুল না হইলে যতটুকু সওয়াব হইতো সাজদা সহর পর নামাজের সওয়াব আরো বাড়ে, ঠিক কিনা? যেমন মনে করেন আজকে ঈশার নামাজ ফরজ আপনারা কয় রাকাত পড়ছেন? 4 রাকাত। দ্বিতীয় রাকাতের বৈঠক করা কি ওয়াজিব। আর ভুল করে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের বৈঠক বাদ দিয়া কিয়াম করছে। কি করছে? এটা কি হইল? ভুল। কি হইল? ভুল। এখন নামাজ বাতিল না নামাজ ঠিক আছে? ভুল এতটুকু, ওয়াজিব তরক করে ফরজ ধরছেন, ভুল করে ইমাম সাহেব গুনার কাজ করে নাই, বরং এক ইবাদত বাদ দিয়ে আরেক ইবাদত করছে। এতে ইমাম সাহেবের উপর ওয়াজিব হলো কি? একটা না দুইটা? দুইটা। ইমাম সাহেব শেষ বৈঠকে, মানে শেষ বৈঠকের আগে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরে 2টা সাজদা দিবেন, ঠিক কিনা? এখন বলেন আপনারা ইমাম সাহেব যেমন নামাজ তেমন যদি পড়তেন তাতে সওয়াব বেশি হইতো নাকি সাজদা সহর পর সওয়াব বাড়লো? কারণ 2টা সাজদা বাড়ছে, এতে ইমামের সওয়াব বেড়ে গেছে, মুক্তাদিরও সওয়াব। কন্যা সুবহানাল্লাহ। কারণ সুনান ইবনে মাজাহ এসেছে আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন মুমিনের একটা সাজদা আকাশ ও জমিন আর এর মাঝে যা কিছু আছে তার চেয়ে বেশি আল্লাহর কাছে দামি। কোন সুবহানাল্লাহ। ইমাম সাহেব ভুল করে 2টা সাজদা বাড়লো, এতে ভুল না করলে যতটুকু সওয়াব পাইতো ভুল করে তার চেয়ে বেশি সওয়াব পাইলো, ঠিক কিনা? নবীগণ তাদের যুগে এই রকম ভুল করতেন, ওই ভুলের দ্বারা পরে তওবা করতেন, এতে তাদের শান আরো বাড়তো। তার প্রমাণ হযরত আদম আলাইহিস সালাম ভুল করার আগে ছিলেন আব্দুল্লাহ, ভুল করে তওবা করে হয়েছেন নবিউল্লাহ। তাহলে নবীদের তওবা আমাদের তওবা কি এক? নবীদের ভুল আমাদের ভুল কি এক? এ কথা যারা বলে যে নবীগণ নিষ্পাপ ছিল না, ওদেরকে মুসলমান বলার কোনো যুক্তি আমার কাছে নাই, ঠিক না? বলেন, বলা যাবে? কথা বুঝেন নাই? আদম আলাইহিস সালাম ভুল করার আগে কি ছিলেন? আব্দুল্লাহ। ভুল করার পর হয়েছেন অবশ্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তিনি নবুয়ত পাইছেন। সুবহানাল্লাহ কইবেন না? এটাও বলে দেই, আদম আলাইহিস সালাম একটা ভুল করলেন। কয়টা? আকাশের দরজা আল্লাহ খুলে দিলেন, জমিনে নামায় দিলেন, ঠিক কি না? 3 ফলের ব্যাখ্যাটা দিচ্ছি। আদম আলাইহিস সালাম যখন ভুলটা করলেন সাথে সাথে তার পোশাক তার শরীর থেকে ছিন্ন হয়ে গেল। তাফসীরে এসেছে ফাতাফারাকাতহু সিয়াবুহু ফাসাতারা আওরাতাহু বিওয়ারাকিত তিন। সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালাম ভুল করে গন্ধম খাইলেন, আর সাথে সাথে অটোমেটিক তার পোশাক তার শরীর থেকে আলাদা হয়ে গেছে, আর সাথে সাথে তিনি ল্যাংটা হয়ে গেছেন। বেহেশতের 3 গাছের পাতা দিয়া তার লজ্জাস্থান ঢাকলেন। আমাদের আলোচনা কি হচ্ছে? সূরা 3-এর 3 শব্দের ব্যাখ্যা হচ্ছে, মাথায় ঢুকে। তিনি কি করলেন? 3 গাছের পাতা দিয়ে তার লজ্জাস্থান, সুবহানাল্লাহ বলবেন না? হযরত হাওয়ারও পোশাক সরে গেল, তিনিও 3 গাছের পাতা দিয়ে তার লজ্জাস্থান ঢাকলেন। আল্লাহ বেহেশতের দরজা খুলে তার দুনিয়ায় নামায় দিলেন আদমকে। নামার সময় আদম আলাইহিস সালামের চেহারাটা ছিল মাটির দিকে। কোন দিকে? মাটির দিকে। ইমাম খাজেন তাফসীর খাজেনের প্রথম খণ্ডে ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাত, এই আয়াতের তাফসীরে লিখেছেন আদম যখন বেহেশত থেকে নেমেছে তার চেহারাটা ছিল মাটির দিকে। লা ইয়ারফাউ রাসাহু ইলা সামাই হায়াআম মিনাল্লাহ, মাটির দিকে চেহারা করে আদম নামলেন দুনিয়ায়। এত বেশি আল্লাহকে লজ্জা পেয়েছেন, 300 বছর তার মাথা আকাশের দিকে উঠান নাই। কত বছর? কয়টা ভুলের জন্য লজ্জা পেয়েছে? কাকে? সুবহানাল্লাহ।